লোকনাথ বাবার পুজো দিন এই কাজগুলি করে বাবার আশীর্বাদ পান ও বিপদমুক্ত হন। জয় বাবা লোকনাথ মন্ত্রটি উচ্চারণের মাধ্যমে জীবনের পথ সুদৃঢ় হয় ও যে কোনো বাধা থেকে মুক্তি পাওয়া যায়। রণে মনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি তোমাদেরকে রক্ষা করিব, বলেছিলেন ভগবান মহাদেবের অবতার বাবা লোকনাথ। জয় বাবা লোকনাথ মন্ত্রটি উচ্চারণের মাধ্যমে জীবনের পথ সুদৃঢ় হয় ও যে কোনো বাধা থেকে মুক্তি পাওয়া যায়। যদি খুব ভক্তি সহকারে মন থেকে লোকনাথ বাবাকে স্মরণ করা যায় তাহলে ভক্তের সব মনোবাঞ্ছা পূর্ণ হয় এবং তার আশীর্বাদ পাওয়া যায় খুব সহজেই। সোমবার 19শে জ্যৈষ্ঠ 3রা জুন লোকনাথ বাবার পুজো। যে কোনো শুভ করার আগে এবং বিপদের হাত থেকে মুক্তি পেতে একবার লোকনাথ বাবার নাম স্মরণ করতে হবে। লোকনাথ বাবা খুব সহজেই তার ভক্তদের উপর সন্তুষ্ট হন। তিনি মনে করেন সকল ভক্তই তার সন্তান, তাই সন্তান বিপদে পড়লে তাকে রক্ষা করতে সবসময় তিনি ব্যাকুল থাকেন। লোকনাথ বাবার পুজোর উপকরণ: ফুল। তার পুজোর প্রধান ফুল নীল শাপলা বা নীল শালুক ফুল এবং যে কোনো ধরনের সাদা ফুল এবং বেলপাতা। ফল: তালশাঁস ও কালোজাম। মিষ্টান্ন ভোগ: মিছরি বা তাল মিছরি বা যে কোনো ধরনের সাদা মিষ্টি। এই দিন কোনো কাজগুলির মাধ্যমে লোকনাথ বাবাকে সন্তুষ্ট করে বিপদমুক্ত হওয়া যায়। সে কাজগুলি কি? এই দিন সবার আগে দেবাদিদেব মহাদেবের পুজো করতে হবে। মহেশ্বরের আশীর্বাদ পেলেই বাবা লোকনাথের আশীর্বাদ পাওয়া যাবে। এই পুজোর দিন নীল শাপলা ফুল লোকনাথ বাবার চরণে অর্পণ করতে হবে। মিছরি দিয়ে পুজো করার পর সেই মিছরি বাচ্চাদেরকে দান করতে হবে। কারো জন্মকুণ্ডলিতে যদি বীজ যোগ, দারিদ্র যোগ বা কেন্দ্রদ্রুপ যোগ থেকে থাকে তাহলে অবশ্যই এই দিন লোকনাথ বাবার পুজো করুন। এই যোগগুলো থাকলে প্রচুর পরিমাণে আর্থিক সমস্যা দেখা দেয়। যদি লোকনাথ বাবার পুজো করা যায় তাহলে শুভ ফল পাওয়া যাবে খুব তাড়াতাড়ি। জয় বাবা লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় গুরু লোকনাথ এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে প্রতি সোমবার যদি লোকনাথ বাবার পুজো করা যায় তাহলে বাবার আশীর্বাদ ও সকল বিপদ থেকে মুক্তি পাওয়া যায়। জয় বাবা লোকনাথ। ধন্যবাদ।